হ্যালো ফ্রেন্ডস, গেট গ্ল্যামারিসের পক্ষ থেকে আমি পূজা হালদার চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি ইউজ করে নিয়েছি একটা পোর মিনিমাইজার। আমাদের স্কিনের যে ওপেন পোর সেগুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। এটাকে আমি ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ খুব ভালোভাবে লাগিয়ে নেবো স্কিনে, যাতে আমার স্কিনের যে ভিজিবল পোরসগুলো সেগুলো খুব ভালোভাবে মিনিমাইজ হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের অনেকেরই কম বেশি ওপেন পোরসের প্রবলেম রয়েছে, তো এটা আমাদের ভীষণভাবে হেল্প করে। দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা অনেক ব্লার হয়ে গেছে। তো এরপরে যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে ওয়াটার প্রাইমার। এটা আমি ইউজ করেছি কালারওয়ারের ওয়াটার প্রাইমার। এটা ভীষণই সুন্দর একটা ওয়াটার প্রাইমার। এরপরে ফ্যান দিয়ে পুরো স্কিনটা ভালো করে ড্রাই করে নিতে হবে, এটা কিন্তু স্কিপ করলে চলবে না। এরপরে আমি ইউজ করে নিয়েছি মেকআপ স্টুডিও কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার, যেটা আমার স্কিনে পিগমেন্টেশন এরিয়াগুলোকে খুব ভালোভাবে হাইড করে। কারণ পিগমেন্টেশন থাকলে অনেক সময় কি হয় না, আমাদের ফাউন্ডেশনটা কিন্তু গ্রে হয়ে যায়। এরপরে দেখো আমি ইউজ করে নিয়েছি পিএসি স্পটলাইট ফাউন্ডেশন। এটা আমি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে আমি আমার যে ন্যাচারাল শেড স্কিনে সেটা আমি তৈরি করে নেব। আর যখনই আমি স্কিনের যে শেড সেটাকে সিলেক্ট করার সময় কোনো সময় আমি এইভাবে গালে সিলেক্ট করব না, সব সময় আমার নেক এরিয়াতে দিয়ে দেখো আমি কিন্তু আমার শেডটাকে সঠিকভাবে সিলেক্ট করে নিয়েছি। এইভাবে একটুখানি এবড়ো খেবড়োভাবে আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম মুখে। তো এটা আমি যেহেতু বাড়িতে ইউজ করতে নিজের মতো করে একটু লাগিয়ে নিয়েছিলাম। এরপরে খুব ভালোভাবে একটা ব্রাশ নিয়ে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, কারণ ব্লেন্ডিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফাউন্ডেশন কিন্তু ভালোভাবে ব্লেন্ড না হলে এই গরমটা ভীষণ কেকি হয়ে যেতে পারে। তো আমরা খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। আর যখনই আমরা ফাউন্ডেশন এইভাবে ব্লেন্ড করব, অবশ্যই আমাদের কানের মধ্যে ভালো করে কিন্তু ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপরে দেখো আমি ইউজ করব এখানে একটা কনসিলার হাইলাইটার। এই কনসিলার হাইলাইটারটা আমি খুব সুন্দরভাবে হাইলাইট করার জন্য ইউজ করব। দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর কিউটভাবে আমি একটা লাভ করে নিয়েছি স্কিনের মধ্যে। এরপরে যে হাই পয়েন্টসগুলো রয়েছে আমার স্কিনে সেখানে আমি হাইলাইটারটা খুব ভালোভাবে লাগিয়ে নেব, এবং সঙ্গে আমি আমার যে আইজের সেইখানেও কিন্তু আমি হাইলাইটারটা লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে যে হাই পয়েন্ট সেই জায়গায় আমি হাইলাইটারগুলো লাগাচ্ছি, খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর আমি দেখো আইজের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেটা আমি আগেই বললাম। যেহেতু আমি আই মেকআপ করব সেজন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরেই দেখো ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার, এই গ্রীষ্মকালের জন্য ভীষণই ভালো। এরপরে আমি একটা ইউজ করছি মিস ক্লেয়ারের আইব্রো প্যালেট, যেটা আমার আইব্রোসটাকে খুব সুন্দরভাবে ড্র করতে হেল্প করবে। প্রথমেই কোম্ব করে নেব, এরপরে খুব সুন্দরভাবে ধীরে ধীরে আমি আমার আইব্রোসটাকে ক্রিয়েট করে নেব, ফিল করে সুন্দরভাবে। এরপরে আমি চলে গেছিলাম আই মেকআপ করার জন্য। প্রথমেই আমি একটা ট্রানজেকশন সেট দিয়ে খুব সুন্দরভাবে আমার ক্রিজটা ড্র করে নিয়েছিলাম। এরপর আই মেকআপটা কমপ্লিট করার পরে আমি এখানে আইলাইনার অ্যান্ড মাস্কারা ইউজ করে নেব। তো মাস্কারা ইউজ করার সময় কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, টিপটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে মাস্কারা, দেন খুব ভালোভাবে ইউজ করে নেব। এরপরে করে নিলাম কন্ট্যুরিং, খুব সুন্দর করে কন্ট্যুর করে দেন আমি ইউজ করছি একটা ব্লাশার ছাড়া তো মেকআপ ইনকমপ্লিট। খুব সুন্দরভাবে ব্লাশ অন করে দেন আবার হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছি, এটা গ্লিটার হাইলাইটার। এরপরে চলে আসছি একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিক। এইভাবে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। না এখনও কমপ্লিট হয়নি, এখনও কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফিক্সার। এখানে আমি একটা মেকআপ স্টুডিওর ফিক্সার ইউজ করেছিলাম। ফিক্সার ছাড়া কিন্তু বেরোনোই যাবে না এই গ্রীষ্মকালে। তো এটা ছিল আমার ফাইনাল লুক। তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আমার ফাইনাল লুকটা আজকে কেমন ছিল। সিম্পলের মধ্যে একটা লুক ছিল এটা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকে এইটুকুনি, আবারও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো সবাই কিন্তু অবশ্যই জানাবেন যে আজকের লুকটা কেমন ছিল। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।